আমার কথা বলে দিয়ে প্রয়োজন। প্রিয় ভাই বন্ধুগণ, আমরা এসেছি শুধুমাত্র আল্লাহর মহব্বতে, তার হাবিবের মহব্বতে। আমি দুঃখিত, 1 ঘন্টা আমার ফ্লাইট লেট হয়েছে, টেকনিক্যাল প্রবলেম ছিল, 1 ঘন্টা দেরিতে ছেড়েছে। আল্লাহরই রহমত, এটা আকাশে টেক অফ করার পর ডিস্টার্ব হয়নি, আগে ডিস্টার্ব হয়েছে। উপরে যে ডিস্টার্ব হলে যে কি হতো তা তো কল্পনাও করা যায় না। আমি দেরিতে এসেছি, আপনাদের একটু কষ্ট হয়েছে, সেজন্য আমি আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। আপনারা অনেক ভালো ভালো কথা শুনেছেন সন্ধ্যা থেকে, ঠিক কিনা? একটু জোরে মাতেন না ভাই, কথা কানে ঢুকতেছে, বুঝতেছেন? আমি দেখতে পাচ্ছি প্যান্ডেলটা বড়, কিন্তু জনগণ আরো বেশি। আপনাদের অতিরিক্ত কষ্ট হচ্ছে, সেজন্য কমিটির পক্ষ থেকে আমি নিজেও দুঃখ প্রকাশ করছি। আর মাহফিল কমিটিকে সবসময় বলবো মনটা বড় রাখতে, হাতটা লম্বা রাখতে। আল্লাহ বরকত আরো বাড়িয়ে দিবেন, ঠিক কিনা? বাংলাদেশের মানুষ এখন আল্লাহর কোরআন শুনতে চায়। জারি সারি বয়াতি এগুলা শুনতে চায় না, সেজন্য আউল ফাউল বাউল তাদের ভাত উঠে গেছে। একথা সুস্পষ্ট অক্ষরে আমি বলতে পারি, আগামীর বাংলাদেশ আল্লাহর কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার নেতৃত্বের বাংলাদেশ হতে যাচ্ছে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বন্ধুগণ, আমি ক্লান্ত দেহ নিয়ে এসেছি। জানেন, কিছুদিন আগে ট্রিটমেন্ট করে বিদেশ থেকে এসেছি, কিন্তু আল্লাহর কোরআনের দাওয়াত নিয়ে সমগ্র বাংলাদেশ যেতে হয় আমাকে। বেশি সময় অসুস্থ থাকি, সেই অসুস্থতা বেশিটাই ক্লান্তি নির্ভর, ক্লান্ত হয়ে যাই। আপনাদের কাছে দোয়া, কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যদি আমার মালিক কবুল ও মঞ্জুর করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভূমিকাতে আমি একটি ছোট্ট কথা বলবো। ওয়াজ মাহফিল করে লাভ কি আমাদের? এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করে ওয়াজ করি, তাতে ফায়দা কি, লাভ কি? একটি প্রশ্ন এখন আমাদের বুদ্ধিজীবী মহল তৈরি করতে যাচ্ছে। বিভিন্ন লাইভ শোতে, টক শোতে, বিভিন্ন প্রোগ্রামে এই কথাটি উঠতেছে, করোনার মধ্যেও এই বড় বড় মাহফিলগুলো কেন হচ্ছে? এই প্রশ্নটি আপনাদের মনে আসতে পারে, ঠিক কিনা? কেন করি আমরা মাহফিল? তার একটাই কারণ, কোরআনের মাহফিল যত বেশি হয়, ব্যক্তি কল্যাণ, সমাজ কল্যাণ, রাষ্ট্রের কল্যাণ তত বাড়ে, ঠিক কিনা? ব্যক্তির কল্যাণ হলো, মানুষ যখন কোরআন কারীম শুনতে বসে তো তার ঈমান বাড়তে থাকে। এই যে আপনারা বসে আছেন, ঈমান বাড়তেছে। এটা আমার কথা নয়, সহিহ আল বুখারীতে, ইমামে বুখারী কিতাবুল ঈমানের মধ্যে রাসূলুল্লাহ জলিলুল কদর সাহাবী হযরত মুআজ বিন জাবালের কথা তুলে ধরেছেন। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছাত্র আসওয়াদ বিন হেলালকে ডেকে একদিন বললেন, ইজলিস বিনা নুমিন সাআতান, আসো আমরা একটু বসি, কোরআন হাদিস শুনি এবং শোনাই, আর পাশাপাশি ঈমানটাকে বাড়াই। সুবহানাল্লাহ। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য থেকে বোঝা যায়, মানুষ যখন কোরআন হাদিস শোনে এবং শোনায়, যতক্ষণ বসে ঈমান বাড়ে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে মাহফিল হলে লাভ কি? প্রথম লাভ কি? জোরে বলতে হবে। আর ঈমানের চেয়ে বড় শ্রেষ্ঠ কোন দৌলত বা নেয়ামত আর হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। এটা ব্যক্তির কল্যাণ, মাহফিল যত হয় ব্যক্তির কল্যাণ বাড়ে। 2 হলো সমাজ কল্যাণ বাড়ে। পরিবার তার বৃহৎ রূপ হচ্ছে সমাজ। সমাজে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ
লাফাতাহনা বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, যদি জনপদ সমূহের মানুষগুলো আল্লাহর উপর ঈমান আনয়ন করত এবং ওয়াত্তাকাও, তওবা করত, আল্লাহ পাক বলেন আমি আকাশ ও জমিনের সমস্ত বরকতের দরজাগুলো তাদের জন্য খুলে দিতাম। মাহফিলে আসলে ঈমান বাড়ে আর মুনাজাতে হয় তওবা। যেই জনপদে যেই দেশে ঈমান আর তওবার চর্চা হয় সে দেশে আকাশ ও জমিনের বরকতের দরজা আল্লাহ খুলে দিতে থাকেন, বলেন সুবহানাল্লাহ। তো মাহফিল যত হবে রাষ্ট্রে বরকত তত, সুবহানাল্লাহ বলবেন না? আর বরকত পাচ্ছেন কিনা? ইউরোপে প্রতিদিন, ব্রিটেনে 1600 থেকে 1700 মানুষ মারা যাচ্ছে করোনায়, আমেরিকাতে গড়ে প্রতিদিন মরে যাচ্ছে 4000 করে মানুষ, কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত একটি বছর পার হয়ে যাচ্ছে 10,000 মানুষও মরে নাই। কেন? প্রশাসন, আপনারা চিন্তা করেছেন? বুদ্ধিজীবী মহল বুদ্ধি বিক্রি করতে করতে তো মাথা টাক হয়ে স্টেডিয়াম হয়ে গেছে। চিন্তা করছেন এই বরকত কেন পেয়েছে বাংলাদেশ? আমি বলে থাকি আরব বিশ্বকে বাদ দিলে বাংলাদেশে যত মসজিদ আছে পৃথিবীর কোথাও এত মসজিদ নাই, এত মাদ্রাসা নেই, এত মাহফিল হয় না। প্রতিদিন বাংলাদেশে 5 ওয়াক্ত মসজিদগুলোতে আজানের ধ্বনি উচ্চারিত হচ্ছে, পুষ্পের মতো কোমল বাচ্চাদের কণ্ঠে কোরআনের আওয়াজ ধ্বনিত হচ্ছে। বাংলাদেশের প্রতিটি জনপদে তাফসীরুল কোরআন মাহফিলে কোরআনের আওয়াজ উচ্চারিত হচ্ছে বলেই করোনার গজব থেকে বাংলাদেশ বেঁচেছে, অন্য কোনো কারণ আর থাকতে পারে না। সেজন্য আমি প্রশাসনকে বারবার অনুরোধ করেছি, একটি বছর যত পারেন কোরআনের মাহফিল অনুমতি দিয়ে দিন, সিনেমা হলগুলো বন্ধ করে দেন, নাইট ক্লাবগুলো বন্ধ করে দেন, মদের বারগুলো বন্ধ করে দেন। আল্লাহর রহমতের বন্যায় সোনার বাংলাদেশ ভাসতে থাকবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, আলহামদুলিল্লাহ। তবে আমি জানি না কোনটা আসছে, আসা যাওয়ার মধ্যে আছে তো, কি আসতেছে কি যাচ্ছে আমি টের পাচ্ছি না। প্রিয় ভাই বন্ধুগণ, আমি দেখতে পাচ্ছি আল্লাহর বান্দারা এখনো আসতেছে গাড়ি নিয়ে নিয়ে। আপনারা প্রত্যেকেই স্বেচ্ছাসেবক হয়ে যান, যারা দাঁড়িয়ে আছেন আল্লাহর হস্তে বসার চেষ্টা করুন, তবে আমি জোর দেব না বসার জন্য। আর আপনাদেরকে তারা পর্যাপ্ত বিছানাও দিতে পারবে না মনে হয় আমার। মাটির মানুষ, বিনয়ের সাথে মাটিতে বসে যান, আল্লাহ তাআলা গুনাহগুলো মাফ করে দিবেন। প্রিয় ভাই বন্ধুগণ, তাহলে কোরআনের মাহফিল হলে লাভ কার? ব্যক্তির কল্যাণ, সমাজ কল্যাণ, রাষ্ট্রের কল্যাণ। আলহামদুলিল্লাহ। আমি ধন্যবাদ জানাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে, ওনার সহযোগীদেরকে, যারা মাহফিলটি করার জন্য আইডি সহায়তা করেছে। আলহামদুলিল্লাহ। এর মাধ্যমে তারা আল্লাহর কোরআনের পক্ষে অবস্থান নিয়েছেন। হতে পারে এটা তাদের নাজাতের জারিয়া হয়ে যাবে কাল কিয়ামতে। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। পিছন থেকে কেউ অন্যর মাথা মারিয়ে আসবেন না সামনে, যে যেখানে আছেন পিছনেই বসে যান। প্রিয় ভাই বন্ধুগণ, ভূমিকাতে আমার দ্বিতীয় কথা, আমরা যারা এসেছি আসার পেছনে পার্থিব জাগতিক কোনো স্বার্থ নেই, শুধুই এসেছি আল্লাহ তার রাসূলের রেজামন্দির জন্য, ঠিক কিনা? এতে আমরা খুশি না বেজার? বেজার আছে একজন, শয়তান। শয়তান বেজার। শয়তানের সব চেষ্টা ব্যর্থ হয়েছে, এখন একটি চেষ্টা বাকি আছে, মুনাজাতের আগে উঠানো যায় কিনা। আমরা তো কিছুক্ষণ পরই সম্মিলিত মুনাজাত করব ইনশাআল্লাহ। শয়তান যেন আমাদের কাছে বিজয়ী না হয়, আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরই আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখান।
আমার একটা দালাল আছে মাঠে, আমার স্লোগান দরকার নাই, আল্লাহ তার রসুলের স্লোগান হবে, অতি আমি খুশি। আর দেরি নয়, সরাসরি আমি মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারা তিলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ পাক আমাদের সিনায় মানকুশ করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। জবান খুলে, দিল খুলে সওয়াবের নিয়তে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين صدق الله العظيم قرون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সূরাতুল বাকারার প্রথম রুকুতে আল্লাহ পাক ইরশাদ করেছেন 6 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফর করেছে, অবিশ্বাসী কাফের, সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি তাদেরকে সতর্ক করুন কিংবা না করুন, বিষয়টি তাদের জন্য সমান যে তারা কখনো ঈমান আনবে না মহাসত্যকে বুঝার পরেও। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরসমূহের মধ্যে এবং তাদের কর্ণসমূহের মধ্যে খতম মেরে দিয়েছেন, সিল মেরে দিয়েছেন। তাদের অন্তর সত্যকে গ্রহণ করবে না, কান সত্যকে শুনবে না। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আর তাদের দৃষ্টির সামনে চিন্তা, দৃষ্টির সামনে তাদের চোখের সামনে পর্দা টেনে দিয়েছেন যেন সত্যকে তারা দেখতে না পায়। ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে বিরাট শাস্তি, মর্মুদন্তু শাস্তি, কঠিন শাস্তি, যে শাস্তির কোনো শেষ নাই। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন, মানুষের মধ্যে এমন কিছু হতভাগা, পোড়া কপাল, ভাগ্য বিপন্ন আছে যারা স্বীকৃতি দেয় যে আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, আমরা ঈমান এনেছি আখিরাতের উপর। আল্লাহ পাক বলেন আমি ফতোয়া দিচ্ছি, এই কথা বলার পরেও তারা মুমিন নয়, তারা মুসলমান নয়। আল্লাহ পাক পৃথিবীর সমস্ত মানুষকে 3টা শ্রেণীতে ভাগ করেছেন। কয়টি? জোরে বলেন। মুমিন, মুনাফিক, কাফের। এই 3-এর বাইরে চতুর্থ কোনো শ্রেণী নাই, চতুর্থ কোনো পরিচয় নাই, চতুর্থ কোনো আইডেন্টিটি নাই। পৃথিবীর যে কোনো মানুষ, যে কোনো বংশের, গোত্রের, শ্বেতাঙ্গ হোক কৃষ্ণাঙ্গ হোক, যে কোনো ধর্মের গোত্রের মানুষ এই 3টি শ্রেণীর একটিতে তাকে থাকতে হবে। হয় তাকে মুমিন হতে হবে, নয় তাকে মুনাফিক হতে হবে, নয় তাকে কাফের হতে হবে। আল্লাহর কোরআন অনুযায়ী নিরপেক্ষ কোনো অবস্থান আকাশের নিচে জমিনের উপর নাই। কথা বুঝতে পেরেছেন? মুমিনের নামে সেজন্য কোরআনে সূরা এসেছে সূরা আল মুমিনুন, মুনাফিকের নামে সূরা এসেছে সূরা আল মুনাফিকুন, কাফেরের নামে সূরা এসেছে সূরা আল কাফিরুন। এই 3-এর বাইরে চতুর্থ কোনো পরিচয়
জোরে বলেন নাই। বলবেন মুশরিক কোথায়? মুশরিক আছে না? একটা সূরা থাকার দরকার ছিল না? মুশরিকুন, কথা বলেন। মুশরিক কাফেরের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة رسول من الله। আল্লাহ পাক বলেছেন আহলে কিতাব দের মধ্য থেকে আর মুশরিকদের মধ্য থেকে যারা কুফর করেছে, তার মানে মুশরিকরাও কাফেরের অন্তর্ভুক্ত। শিরক মহা অপরাধ, কিন্তু একটা কুফরি। শিরক কি? কুফরি। এই জন্য মুশরিক আছে কাফেরের ভিতরে, স্বতন্ত্রভাবে আল্লাহ পাক মুশরিকের নামে কোনো সূরা নাজিল করেন নাই। কথা বুঝতে পেরেছেন? কয়টা শ্রেণী? তিনটি: মুমিন, মুনাফিক, কাফের। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার প্রথম রুকুতে প্রথমেই আলোচনা করেছেন মুমিনের কথা। সুবহানাল্লাহ বলবেন না? সূরা বাকারার প্রথম আয়াত থেকে 20 আয়াত পর্যন্ত আল্লাহ পাক প্রথম রুকুতে এই তিন শ্রেণীর আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আল্লাহ সূরা বাকারার শুরুতেই বুঝাই দিলেন কোরআন শুধু মুমিনের জন্য নয়, শুধু মুনাফিকের জন্য নয়, শুধু কাফেরের জন্য নয়, পৃথিবীর সকল মানুষের জন্য হেদায়েতের বাণী আল কোরআন। এই জন্য প্রথমেই তিনি আলোচনা করেছেন মুমিনের কথা। কার কথা? তারপর আলোচনা করেছেন কাফেরের কথা, তারপর আলোচনা করেছেন মুনাফিকের কথা। কার কথা? এই তিনটি ভাগ তিনি করে দিয়েছেন সূরা বাকারার প্রথম রুকুতে 20 আয়াতের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। আওয়াজটা একটু চিকন হবে, ভারী হয়ে গেছে, আর একটু স্পষ্ট হবে। আমি কি করব? গলা তো ক্লিয়ার আছে, সমস্যা তো মাইকে। আপনারা মোটামুটি বুঝতেছেন তো ভাই? ধৈর্য আছে তো? আর বিষয়টা বুঝতেছেন? মানুষ কয় শ্রেণী? জোরে। মুমিন, মুনাফিক, কাফের। মুমিন, মুনাফিক, কাফের। আল্লাহ সূরা বাকারার প্রথম রুকুতেই 20 আয়াতের মধ্যে তিনটা শ্রেণীর আলোচনা করে দিয়েছেন, তারপর ব্যাপক ব্যাখ্যা করেছেন সামনে। আল্লাহ পাক প্রথম আলোচনা করেছেন মুমিনের, মুমিনগণের ব্যাপারে আল্লাহ পাক বিপরীত হলো কুফর। আল্লাহ কাফেরদের ব্যাপারে প্রথম আয়াতটাই এটা বলেছেন কোরআনে, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফর করেছে, অবিশ্বাসী, সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তাদেরকে সতর্ক করুন কিংবা না করুন, তারা ঈমান আনবে না, বিশ্বাস স্থাপন করবে না। আমি আজকে ব্যাখ্যায় কুফর সম্পর্কে কিছু কথা বলবো, কারণ আমরা কথায় কথায় এখন কুফর করে ফেলি, ঈমানকে নষ্ট করে ফেলি। আমাদের বুঝতে হবে সর্বাবস্থায় আমরা গুনাহ করব, অন্যায় করব, তওবা করব, কিন্তু কুফর এবং শিরক থেকে আমাদের বেঁচে থাকতে হবে। ঠিক কিনা? দেখুন ভাই, একটি কথা ভালো করে মনে রাখবেন, কুফর হলো জিদ্দুল ঈমান। সবগুলো হাদিসের সব ব্যাখ্যা গ্রন্থে এসেছে ইন্নাল কুফরা জিদ্দুল ঈমান। কুফর হলো ঈমান। নিয়ামত থাকবে, সেখানে কুফর স্থান লাভ করতে পারে না, কিন্তু কারো দ্বারা যদি কুফর হয়ে যায়, ঈমানের দৌলত আল্লাহ ছিনিয়ে নেন, সেখানে ঈমান থাকতে পারে না। কারণ ঈমান হলো আল্লাহর থেকে আসা একটা নূর, আর কুফর হলো শয়তানের একটা জুলুমাত বন্ধকার। সেই ঈমানের সঙ্গে কোনোদিন কুফর একসঙ্গে অন্তরে স্থান পেতে পারে না। মানুষ যখন কুফর করে তখন সে কি হয়? জোরে বলতে হবে। আমাদের দেশে এখন ফতোয়া হয়, অনেকে দিচ্ছে যে কুফর করলেও কাফের বলা যাবে না। বলে না? না, কোন ব্যক্তি যদি কুফর করে, কুফরটা যদি কুফর বাওয়াহা হয়, সুস্পষ্ট কুফর, তাহলে কোরআন সুন্নাহ এবং ইজমায়ে সাহাবা অনুযায়ী তার ক্ষেত্রে আমাদের বক্তব্য যে লোকটি কাফের হয়ে গেছে। কি হয়ে গেছে? বা সে কাফের। এটাই কোরআনের মত, সুন্নাহর মত, এটাই ইজমায়ে সাহাবা এবং ইজমায়ে উম্মত। এর বিপরীতে কোন একজন ইমাম, একজন মুজতাহিদ, একজন মুফতির কোন তাফাররুদাত, কোন খণ্ডিত বক্তব্য আমাদের কাছে দলিল হতে পারে না। এই কুফর হচ্ছে 4 প্রকার। প্রথম হচ্ছে কুফর অর্থ কি?
কুফরুন শব্দের অর্থ হচ্ছে গোপন করা। কি করা? যেটা বলেন কাফারা ইয়াকফুরু, কুফরুন শব্দের একটি অর্থ ঢেকে দেওয়া। কি করা? এই জন্য আরবিতে যাররা কৃষককে বলা হয় কাফের শাব্দিক অর্থে, কারণ কৃষক বীজকে মাটিতে গোপন করে। কি বলা হয়? কাফের। কথা বলে আমরা গোপন অঙ্গগুলো কি করছি? ঢেকে রাখছি। এই ঢেকে রাখার অর্থে আমরা শাব্দিক অর্থে কি? এটা শাব্দিক অর্থে। পারিভাষিক অর্থে কুফর কাকে বলে? আল্লাহর কোরআনের কোন একটি বাক্যের, কোন একটি শব্দের, কোন একটি অক্ষরকে, কিংবা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, যা কিছু বলেছেন, যা কিছু করেছেন, তা ধারণ করেছে এই কোরআন এবং রাসূলুল্লাহর সহিহ হাদিস। এই কোরআনের কিংবা মুতাওয়াতির হাদিসের কোন একটি বাক্যের, একটি শব্দের, অক্ষরকে অস্বীকার করলে কুফর, আপনি কাফের হয়ে যাবে। এটা ইসতিলাহি অর্থ, পারিভাষিক অর্থ। কি অর্থ? পারিভাষিক অর্থ। এই কুফর আবার চার প্রকার। কয় প্রকার? ভালো করে বুঝেন, কারণ কুফরটা সবচেয়ে ধ্বংসাত্মক একটি জিনিস ঈমানকে ধ্বংস করার জন্য। কুফর কি জিনিস? এর জন্য এর থেকে আমাদের বাঁচতে হবে, আমাদের সজাগ হতে হবে, সচেতন হতে হবে। ইমাম বাগাবী তাফসীর মাআলিমুত তানজিলে কুফরকে চার ভাগ করছেন। সেই দৃষ্টে কাফেরও চার ভাগ হয়। কয় ভাগ হয়? কুফরু ইনকার, কুফরু জুহুদ, কুফরু এনাদ, কুফরু নেফাক। কয় প্রকার? প্রথম হলো কুফরু ইনকার। কুফরু মহাসত্যকে, কোরআন হাদিস বা ইসলামের কোন মৌলিক বিষয়কে মুখে অস্বীকার, অন্তরে অস্বীকার। এটা হলো কুফরু ইনকার। কুফরু ইনকার। এইরকম কুফর যারা করে তারা নাস্তিক। তারা কি? অর্থাৎ মুখেও স্বীকার করে না, অন্তরেও স্বীকার করে না। যেমন যারা নাস্তিক তারা পরকালকে অস্বীকার করে, মহান আল্লাহর তাওহীদকে অস্বীকার করে, রাসূলুল্লাহর রিসালাতকে অস্বীকার করে, কোরআন হাদিসকে অস্বীকার করে। এটা মুখে অস্বীকার করে, মনে অস্বীকার করে। তারা কাফেরদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট এবং সবচাইতে নিন্দিত অবিশ্বাসী। আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আযানুন লা ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। আল্লাহ পাক নাস্তিকদের কথা তুলে ধরেছেন সূরা আলে ইমরান 181 নম্বর আয়াতে। আল্লাহ পাক বলেন, আমি অধিক সংখ্যক জিন এবং মানুষদেরকে জাহান্নামের জ্বালার উপকরণ করেছি, জাহান্নামকে পরিপূর্ণ করেছি অধিক সংখ্যক জিন এবং মানুষ দিয়ে। তারা কি রকম মানুষ? আল্লাহ পাক বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আমি একটি অন্তর দিয়েছি, অন্তরসমূহ আছে তাদের, কিন্তু সেই অন্তরে তারা মহাসত্যকে অনুভব করতে পারে না। নাস্তিকরা অনুভব করতে পারে? জোরে বলতে হবে। সবকিছু বিশ্বাস করে, আল্লাহর তাওহীদকে বিশ্বাস করে না। গোটা সৃষ্টি জগতের আলোচনা তারা করে, কিন্তু স্রষ্টা যিনি তৈরি করলেন ওনাকে চিনতে পারে না। ঠিক কিনা বলেন? দেখেন নাই এক বুড়ো বুদ্ধিজীবী লাইভ শোতে হেরে গেছে আমার কাছে, আলহামদুলিল্লাহ। এটা ব্যক্তি আনায়াতুল্লাহর বিজয় নয়, এটা সমগ্র বাংলাদেশের মুসলমানদের বিজয়। সাংবাদিকরা ধরল যে আব্বাসীর কাছে আপনি যে হেরে গেলেন, আপনার অনুভূতি কি? পাইছেন আপনারা? তো সে লোকটি বলল যে সবই বুঝছি, আমি একটা জিনিস বুঝি রে। হ্যাঁ, রাসূলুল্লাহর স্ত্রীগণ আমাদের আম্মা জান, আমি তাকে কোরআন থেকে বুঝালাম, এইটা তিনি বুঝেন না, মেনে নিছেন, মানেন না।
ঠিক কিনা? মহান আল্লাহর ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছে, সে সাংবাদিক উত্তর দিয়েছে, হ্যাঁ একজন থাকতে পারে স্রষ্টা। তার মানে হচ্ছে বুদ্ধি দিয়া সত্যকে অনুভব করা যায় না, সত্যকে বুঝতে এলেম লাগে, জ্ঞান। ইলম আল্লাহ মানুষকে দিয়েছেন, আর বুদ্ধি ইতর প্রাণীকেও দিয়েছেন, দিয়েছেন না? আপনি লক্ষ্য করে দেখুন, একটি বাবুই পাখি সুনিপুণ দক্ষতায় তাল গাছের মাথায় ঘর নির্মাণ করে, কত সুন্দর নিখুঁত ঘর, সুবহানাল্লাহ বলবেন না? বাতাস আসে, ঝড় আসে, তুফান আসে, ঘরটা কত ঝুলন্ত, ফ্লেক্সিবল, ভেঙে পড়ে যায় না। তার কত বুদ্ধি, সুবহানাল্লাহ বলবেন না? শীতকালে রাশিয়ার সাইবেরিয়া থেকে পাখিগুলো আসে বাংলাদেশে, অতিথি পাখি। চিন্তা করছেন একবার, সামান্য যান্ত্রিক ত্রুটিতে একটা প্লেন আসতে আমার 1 ঘন্টা দেরি হলো ঢাকা থেকে ওসমানী বিমানবন্দরে, ঠিক কিনা? আওয়াজটা ধরে রাখতেছে, সফট করে দাও আওয়াজ, ডবল হবে না, ইকো টিকো বন্ধ করে শুধু আওয়াজ রাখো, ইকো বন্ধ বলে দাও। একটা প্লেন কত দামি জিনিস, ঠিক না? কথা বলেন। বাংলাদেশে এখন যে প্লেনগুলো কিনতেছে ড্রিম লাইনার, সর্বাধুনিক, 12 রানওয়ে থেকে এটা আকাশে উড়ে বাংলাদেশ থেকে প্লেনটা অস্ট্রেলিয়া যাবে, প্রতিটা দেশের এটিসি এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ করে করে তাকে যেতে হয়। সেখানে অত্যাধুনিক ক্যামেরা আছে, প্রায় 300 মাইল দূরে ঝড় তুফান আছে কিনা পাইলট দেখতে পায় বসে। এত কিছুর পর প্লেনটা যখন ঘন কুয়াশা থাকে, লো ভিজিবিলিটি থাকে, উঠতেও পারে না, নামতেও পারে না। কিন্তু কোথায় সেই সাইবেরিয়া থেকে পাখি হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে বাংলাদেশে চলে আসে, হাওর বাওর বিলে পেট ভরে মাছ খায়, আবার সে পেট ভরে গেলে দেশে ফিরে যায়। কি কুয়াশা, কি ঝড়, কি তুফান তারে বাধা দিতে পারে না। তার কাছে রাডার নাই, জিপিআরএস নাই, কোনো এটিসি নাই, ঠিক কিনা বলেন? কিন্তু সোজা সে তার দেশ থেকে বাংলাদেশ আসে, পেট উদর পূর্তি করে মনের সুখে মাছ খেয়ে আবার দেশে ফিরে যায়, পথঘাটও তো তার ভুল হয় না। তাহলে আমি বলবো বিজ্ঞান থেকে অনেক বেশি প্রযুক্তি আছে। পাটের মতো সাদা, চেহারা তো ধীরে ধীরে পশুর মতো হয়ে যাচ্ছে, মাথার চুলগুলো পাইকা তামার মতো হইয়া ঝরে পড়ে গেছে, একেবারে মাথাটা পিতলের ঘড়ির মতো। সেই অন্তরে তারা আল্লাহর পরিচয় পায় না, ঠিক কিনা বলেন? লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে, সেই চোখে তারা সত্যকে দেখে না। তাদের কান আছে, সেই কানে তারা কোরআনের হেদায়েত শুনে না। আল্লাহ পাক বলেন তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। কি রয়েছে? আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জানোয়ার থেকেও নিকৃষ্ট। কুকুর এবং শূকর থেকেও নিকৃষ্ট হচ্ছে নাস্তিক। কারণ একটি চতুষ্পদ জানোয়ার তার মালিকের পরিচয় খুঁজে পায়, কিন্তু নাস্তিক তার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় খুঁজে পায় না। দেখছেন, কুকুর পালেন নাকি আপনারা? পালবেন না। যারা পালে তাদের জিজ্ঞেস করবেন কি খাওয়ায় বাংলাদেশে মানুষ কুকুরকে, বিড়ালকে কি খাওয়ায়? হাড্ডি চুষতে দেয়। এই 2টা হাড্ডি চুষে এত তো আমার হাড্ডি খাওয়ায়। কি খাওয়ায়? একটি বিড়াল রে 3 দিন দুধ খাওয়াবেন, এরপর দেখবেন সে আপনাকে প্রহরীর কাজ করবে, আপনার আগে পিছে দৌড়াবে বিড়াল, আপনার কৃতজ্ঞতা সে স্বীকার করবে, ঠিক কিনা বলেন? আপনারা দেখেছেন এখন তো পাওয়ার ট্রিলার বের হয়েছে, ট্রাক্টর বের হয়েছে, আগে বলদ দিয়ে মানুষ হাল চাষ করত। আমি দেখেছি ছোটকালে বলদ যখন চলতো, কৃষক বলতো হাট, সে হাঁটতো, বলতো থাম, থামতো। একটি বলদ তার মালিক চিনে, ঠিক কিনা? এই যে মানুষ গাভী পালে, গাভী গোয়াল গড়ে রাখে, গাভীকে কি খেতে দেন আপনারা? আতপ চালের ভাত, সোনামুগের ডাল? কথা বলেন। থাকতে দেন সবচেয়ে বিশ্রী অবস্থায়। সে কত কষ্ট করে আপনার জন্য। আপনি যখন দুধ দহন করতে যান সবটুকুন দুধ নিয়ে আসেন, বাছুরের দুধটাও রাখেন না। পারে তো গাবি পিছনে একটা ফ্লাইং কিক দিতে, আপনার চেহারার মানচিত্র পাল্টে যাবে মিয়া সাহেব, কিন্তু করে না। তার মধ্যে কৃতজ্ঞতা বোধ আছে, সে মনে করে এই লোকটা তো আমারে ফ্যান ভুসি তুষি কিছু একটা খাওয়ায় না।
কে স্বীকার করে না। এটা কুফরু ইনকার। কুফরু যারা বলেন কুফর কয় প্রকার? এক, কুফরু ইনকার। এই রকম কাফের যারা, তারা নাস্তিক, সবচেয়ে নিকৃষ্ট কাফের। ওয়াল ইয়াহুদ, এই কুফরিটা ছিল আবু জেহেলের কুফরি, এই কুফরিটা ছিল ইহুদিদের কুফরি। আবু জেহেল ভালো করে জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, কিন্তু সারাটা জীবন আল্লাহর রাসূলের বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, কিন্তু সারা রাত আবার কোরআন শুনতো কাবার চত্বরে দাঁড়িয়ে। আল্লামা আব্দুর রাব দানাপুরী রাহমাতুল্লাহি আলাইহি আসাহুস সিয়ার কিতাবে লিখেছে, মজা পাইয়া মানুষ বাপদাদার ধর্ম ছেড়ে দিবে। তারা আইন করলো, তারা বিধান করলো, সারাদিন ঘুরে ঘুরে প্রচার করত, কেউ রাসূলুল্লাহর কাছে যেও না কোরআন শুনতে। অথচ দেখা যায় আব্দুর রব দানাপুরী লেখেন, আবু জেহেল, উতবা, শায়বা, মুগীরা, আবুল বখতারি, আবু সুফিয়ান, শুধু পুরুষ নয়, মহিলা বুদ্ধিজীবী যারা ছিল কুরাইশদের, আবু জেহেলের স্ত্রী হেন্দা, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, এই নর এবং নারী সারা রাত কাবার চত্বরে অপেক্ষা করত। আল্লাহ রসুল যখন কাবার চত্বরে দাঁড়িয়ে নামাজ পড়তেন, তেলাওয়াত করতেন, সারা রাত জেগে জেগে তারা রাসূলুল্লাহর নূরময় জবান থেকে কোরআনের আওয়াজ শুনে তাদের অন্তরাত্মা ঠান্ডা করে নিত। সুবহে সাদেকের আগে সব পালায় বাড়ি চলে যেত। সারা দিন কোরআন কারীমের বিরোধিতা করত, কিন্তু মহাসত্য কোরআনকে হৃদয় থেকে শুনতো। সব সময় রাসূলুল্লাহর বিরোধিতা করত, কিন্তু আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহ রাসূল, এটা আবু জাহেল মনে প্রাণে বিশ্বাস করত। বলেন সুবহানাল্লাহ। মুখে কি করত? কথা বলে না, মুখে অস্বীকার করত। সিরাতের কিতাবে এসেছে, ইহুদিদের নেতা ছিল মদিনা মুনাওয়ারাতে কাব ইবনুল আশরাফ। নাম শুনছেন? মাতনা ভাই, কি নাম? কাব ইবনুল আশরাফ। নামটা খুব সুন্দর না? মনে হয় বড় কোন আলেম সাহেব। এ ছিল ইহুদির 1 নাম্বার আলেম, বড় নেতা। নাম ছিল কাব বিন আশরাফ। সে একবার মদিনা মুনাওয়ারা থেকে আসলো মক্কা মুকাররমায়। এটা বদর যুদ্ধের আগের ঘটনা, বুঝলেন? বদরে তো আবু জেহেল শেষ, বদর যুদ্ধের আগে সে আসলো মদিনা মুনাওয়ারায় ইহুদিদের একদল প্রতিনিধি নিয়ে। কাবার চত্বরে তারা একটা পরামর্শ সভা ডাকলো। মদিনা মুনাওয়ারার ইহুদিরা ভিতর থেকে সাহায্য করবে, মক্কার কুরাইশরা বাহির থেকে হামলা করবে, যেন আল্লাহ রাসূলের দ্বীন প্রতিষ্ঠিত হতে না পারে। পরামর্শ শেষ। এখন ইহুদি নেতা কাব বিন আশরাফ আর আবু জাহেল দুইজন হাত ধরাধরি করে হাঁটতেছে, বুঝলেন? কথা বলেন, কারণ কাফেরে কাফেরে মাসতুতু ভাই, ঠিক কিনা? একজন ইহুদি নেতা আর একজন কুরাইশ নেতা হাঁটতে হাঁটতে দুইজন। ডান পাশে আওয়াজগুলো বন্ধ করো, ডান পাশে কিছু মানুষ আছে ডিস্টার্ব করতেছে, এরা ইয়াজুজ মাজুজের কাজ করতেছে, এদের বসাও না অর্ধচন্দ্র দিয়ে বিদায় করে দাও। প্রিয় ভাই বন্ধুগণ, কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের? আর কিছু সময়, আর অল্প সময়, আমরা একটা বিষয়, একটি মেসেজ, একটি বার্তা মাথায় নিয়ে তো বাড়ি যাইতে হবে নাকি? দুইজন হাঁটতে হাঁটতে কাবার চত্বর থেকে দূরে সরে গেল। আবু জেহেল কাব বিন আশরাফকে জিজ্ঞেস করলো, কাব বিন আশরাফ, তুমি তো ইহুদি ধর্মের বড় আলেম, তাওরাত কিতাব তোমার মুখস্থ আছে, বলো তো সত্যি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তোমার বিশ্বাসটা কি, অন্তরে কি আছে, এটা আমারে বলো। হাদিস সাক্ষী, কাব বিন আশরাফ ডানে বামে তাকিয়ে দেখলো কেউ নাই। সে তখন আবু জাহেলকে বলল, আবু জাহেল ভাই, আমি ইহুদির নেতা, তুমি কুরাইশের নেতা, নেতা নেতায় সিক্রেট কথা হতে পারে, গোপনে তোমার একটা কথা বলি, কাউরে তুমি বলো না, বলে বলো। কাব বিন আশরাফ বলল, ওয়াল্লাহি রাব্বি মূসা ইন্নাহু লারাসূলুল্লাহ, আমার নবী মুসার কসম করে বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তাতে কোনো সন্দেহ নাই। কাব বিন আশরাফ তখন
আবু জেহেলকে বলল, ভাই তুমি তো বাল্যকাল থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তোমার কি ধারণা বলো। হাদিস সাক্ষী, আবু জেহেল কাবার দিকে ঘুরল আর বলল, কাব বিন আশরাফ শোনো, ওয়াল্লাহি রাব্বিল কাবা ইন্নাহু লারাসূলুল্লাহ, এই কাবার মালিক আল্লাহর কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল ছাড়া আর কিছুই নয়। দুঃখ এবং পরিতাপের বিষয়, কাব বিন আশরাফ বদর যুদ্ধের আগেই শেষ, আর আবু জেহেল বদর যুদ্ধে যে মারা গেল, দুইজনের একজনও মুসলমান হতে পারে নাই। এই যে তাদের কুফরটা ছিল, তারা অন্তরে বিশ্বাস করত আল্লাহকে, বিশ্বাস করত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কিন্তু মুখে স্বীকার করে নাই। এটা 2 নাম্বার কুফর। কয় নাম্বার? 3 নাম্বার হলো কুফরু এনাদ। কুফরু এনাদ, এটা হচ্ছে মুখেও স্বীকার, মনেও স্বীকার, গ্রহণ না করা। গ্রহণ না করা। এই রকম কাফের এখনো আছে, মাথা নত করে সব মেনে নেয়, কালেমা স্বীকার। আপনারা দেখেছেন না? কথা বলেন। কত দলিল দিলাম বুঝাতে যায়, কোরআন কারীম থেকে, হাদিস শরীফ থেকে সকল যুক্তি দিলাম, সব কিছু মাথা নেড়ে মেনে নিল। বললাম হেদায়েতের জন্য তৈরি হন, আর তৈরি হয় না। আমাকে বলে আপনারা আলেমরা একটু উন্মুক্ত হন। আমি বললাম দেখুন, এই যে সিনা যা দেখতেছেন পুরাটাই মন, এটা আপনাদের জন্য খোলা আছে। আপনারা কালেমা পড়ে খাঁটি মুসলমান হয়ে যান, নাস্তিকতা পরিহার করে আল্লাহর তাওহীদ, রাসূলুল্লাহর রিসালাতকে বিশ্বাস করে নেন, কামিয়াব হয়ে যাবেন। ঠিক কিনা বলেন? 3 নাম্বার কুফর হলো কুফরু এনাদ। এটা হলো মহাসত্যকে মুখেও স্বীকার, অন্তরেও স্বীকার, গ্রহণ না করা। গ্রহণ কা কুফরি আবি তালেব, যে কুফরটা করেছিলেন রাসূলুল্লাহর চাচা আবু তালেব। তিনি ভালো করে জানতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তিনি ভালো করে জানতেন কোরআন আল্লাহর বাণী, তিনি ভালো করে জানতেন আল্লাহ এক। তিনি মুখেও স্বীকার করেছেন, অন্তরে তার বিশ্বাস ছিল, কিন্তু তিনি রাসূলুল্লাহর মিল্লাতকে, ইসলামকে গ্রহণ করেন নাই। এটা কুফরু এনাদ। কুফরু, জোরে বলেন। বুখারীতে এসেছে, মুসলিমে এসেছে, সহিহ মুসলিমে এসেছে, لما جاء أبا طالب الوفاة, রাসূলুল্লাহর চাচা আবু তালেবের মৃত্যু যখন ঘনিয়ে আসলো, আল্লাহর রাসূল তার কাছে গেলেন শেষবার হেদায়েত করার জন্য। আবু তালেব ইসলাম মহাসত্য কতটুক জানতো আপনি চিন্তা করতে পারবেন না। আল বেদায়ের নেহায়েতে এসেছে, আল্লাহর হাবিবের ইসলামের দাওয়াতকে বন্ধ করার জন্য আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, তারা সব রাসূলুল্লাহর চাচা আবু তালেবের কাছে এসে বললেন, আবু তালেব, আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি চান আমরা দিতে প্রস্তুত। করছো, আগামীকাল দেখি ভাতিজাকে আমি বলে দেখি তিনি রাজি হন কিনা, চেঞ্জ করে দাও। কথা শুনতেছেন ভাই? রাতের বেলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে আসলেন, আবু তালেব প্রস্তাবটা রাসূলুল্লাহকে দিলেন। সকালবেলা কুরাইশদেরকে বলে দিবেন, ওরা দুনিয়ার যে সম্পদ দিতে চায়, যে ক্ষমতা দিতে চায়, তার তো কোনো মূল্য আমার কাছে নাই। কুরাইশরা যদি লাউ ওয়াদাতিশ শামসা আলা ইয়ামিনি ওয়াল কমারা আলা ইয়াসারি, ওরা যদি পূর্ণিমার চাঁদ যদি, সূর্যটা যদি আমার ডান হাতে তুলে দেয়, পূর্ণিমার চাঁদ যদি আমার বাম হাতে তুলে দেয়, তারপরও আমি এক মুহূর্তের জন্য আল্লাহর দ্বীনের দাওয়াত বন্ধ করব না। সকালবেলা কুরাইশরা এসেছে, কুরাইশ নেতারা এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব পাহাড়ের উপর দাঁড়িয়ে কুরাইশদেরকে বললেন, তোমরা কেন এসেছো? কুরাইশরা বলল, প্রস্তাবের জবাব নিতে। আপনার ভাতিজা রাজি হয়েছে কিনা আমাদের প্রস্তাবে? তাফসীর বাগাবীতে ইমাম বাগাবী হাদিসটি নকল করেছেন।
আবু তালেব বললেন, শোনো, ভাতিজা প্রস্তাব কি দিয়েছেন পরে বলবো, তবে আমার অনুভূতির কথা তোমাদেরকে জানাই। ওয়াল্লাহি লাকাদ আলিমতু আন্না দীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন খাইরি আদিয়ানিল বারিয়াতি দীনান। আল্লাহর কসম করে বলি রে কুরাইশ নেতারা, শুনে রাখো, আমি এতটুকু বুঝতে পেরেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন ইসলামের চেয়ে সুন্দর, শ্রেষ্ঠ, সত্য কোন দ্বীন আল্লাহর আকাশের নিচে নাই। সব বুঝলেন, স্বীকারও করলেন, ঠিক কিনা? মৃত্যু যখন আসলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবের বাড়িতে গেলেন। আল্লাহ রাসূল গেলেন শেষবার দাওয়াত দিতে। কি করতে? শেষবার। হেদায়েত হয় কিনা? যাওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন আবু তালেবের মাথার কাছে বসে আছে আবু জেহেল, আর পায়ের কাছে বসে আছে আবু সাফওয়ান। এই আবু সাফওয়ানের প্রসিদ্ধ নাম আবুল হাকাম। কি নাম? আবুল হাকাম। আবু জেহেল ছিল কুরাইশদের ফার্স্ট ইন কমান্ড, আর সে ছিল সেকেন্ড ইন কমান্ড। বুঝলেন? নেতার পরের নেতা, নেতার পরে নেতা। মাথার কাছে আবু জেহেল, পায়ের কাছে আবুল হাকাম। আল্লাহর হাবিব যে আবু তালেবকে বললেন, চাচা, সুদীর্ঘ 13টি বছর পার হয়ে যাচ্ছে, কালেমার দাওয়াত তোমাকে দিয়েছি, তুমি গ্রহণ করো নাই। ইসলামের মহাসত্যতা তুমি উপলব্ধি করতে পেরেছো, আমাকে সাহায্য করেছো, ইসলামের পক্ষে কাজ করেছো, কিন্তু কাল কিয়ামতের দিন আমি রাসূল তোমার কোনো উপকারে আসবো না। চাচা, তোমার বিদায় বেলা একটি দাওয়াত দেই। সহিহ মুসলিমে এসেছে, কুল ইয়া আম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তুমি এই কালেমাটা একবার স্বীকার করে নাও, আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, আমি রাসূল কাল কিয়ামতে এই কালেমা পুঁজি করে তোমার পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দেব নাজাতের জন্য। আবু তালেব চিন্তা করতেছেন, আবু তালেব চিন্তা করছেন কি করা যায়, মুসলমান হব কিনা। এমন সময় আবু জেহেল আবু তালেব উস্কানি দিল, বলল, ইয়া আবা তালেব আতারগাব আন মিল্লাতি আব্দুল মুত্তালিব, মরার আগ দিয়া তুমি তোমার বাবার ধর্মটা ছেড়ে দিবা? আবু তালেব মুসলমান হলেন না, তিনি বরং স্বীকার করলেন মৃত্যুর আগে, আনা আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপর মৃত্যুবরণ করছি। চিন্তা করেন, আবু তালেব ইসলাম যে সত্য মুখেও স্বীকার করলেন, অন্তরে বিশ্বাস করলেন, কিন্তু তিনি মুসলমান হতে পারেন নাই। এই কুফরটার নাম কুফরু এনাদ। 4 নাম্বার কুফর হলো কুফরু নেফাক। কুফরু, এটা সবচেয়ে কাফেরদের মধ্যে সবচেয়ে কাফুরুষ হচ্ছে মুনাফিক। কাফুরুষকে মুনাফিক। মুনাফিক চিনেন আপনারা? কুফরু নেফাক। নেফাক কাকে বলে? নেফাক হলো যে এই শব্দটার উৎপত্তি নাফাক থেকে। নাফাক, নাফাক বলা হয় আরবিতে সুরংকে। কি বলা হয়? সুরঙের একদিক দিয়ে পানি ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে যায়। মুনাফিক একদিক দিয়ে মুসলমান হয়, আরেক দিক দিয়ে কাফের হয়ে যায়। বুঝেন নাই? কেন? নেফাক হলো, মুনাফিক হলো, কুফর নেফাক হলো মনে কুফর, মুখে ইসলাম। অর্থাৎ সে বাহ্যিকভাবে তার পরিচয় দেশে মুসলিম, অন্তরে সে কাফের। অন্তরে কি? এই রকম ব্যক্তিকে বলা হয় কি? মুনাফিক। জোরে বলেন, কি বলা হয়? আল্লাহ পাক তাদের কথা কোরআন কারিমে বলেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, মুখে যারা ইসলামের কথা বলে, আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, ঈমান এনেছি আখিরাতের উপর, রাসূলের উপর, কোরআনের উপর, আল্লাহ পাক বলেন তাদের অন্তরে ইসলাম নাই, ঈমান নাই। আমি আল্লাহ বলছি তারা মুমিন নয়, তারা মুসলমান নয়। মক্কা মদিনাতুল মুনাওয়ারায় এই মোট মুনাফিক ছিল মাত্র 370 জন।
কতজন? জোরে বলেন। তাফসীর হোসাইনিতে এসেছে মাত্র মুনাফিকের সংখ্যা ছিল 370। 300 ছিল পুরুষ, 70 ছিল মহিলা। এই 370 মুনাফিকের পরিচয় দিতে যে আল্লাহ পাক কোরআন কারীমে 36টি আয়াত নাজিল করেছেন। কতটি? এবং মুনাফিকুন নামে একটি সূরা নাজিল করেছেন। তার কারণ আল্লাহ জানেন উম্মতে মুহাম্মাদীর সবচেয়ে বেশি ক্ষতি করার চেষ্টা করবে মুনাফিকগণ যুগে যুগে কিয়ামত পর্যন্ত। সব জায়গায় মুনাফিক বড় একটা সমস্যা, ঠিক কিনা বলেন? মৌলবীদের মধ্যে মুনাফিক আছে, রাজনীতিবিদদের মধ্যে মুনাফিক আছে, পীরদের মধ্যে মুনাফিক আছে, ঠিক কিনা বলেন? সমাজপতিদের মধ্যে মুনাফিক আছে। যাদের বাইরে ইসলাম, ভিতরে ইসলাম নাই। ওই যে এক কথায় বাইরে ফিটফাট, আর কোনো ঘাট নাই। সদরঘাট একটা ঢাকায়ও আছে, একটা আপনাদেরও আছে, ঠিক কিনা? মানে তাদের বাইরে ইসলাম প্রকাশ করবে কিন্তু ভিতরে কি? জোরে বলেন। মুনাফিকি, নেফাক। নেফাক এটা একটা বড় রোগ। আল্লাহ পাক বলেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। তাদের অন্তরে রয়েছে একটা রোগ, ওই রোগের নাম হচ্ছে নেফাক। ওই রোগের নাম কি? নেফাক। আল্লাহ বলেন জেনে বুঝে তারা কুফরিতে লিপ্ত, এই জন্য আল্লাহ তাদের এই নেফাকের রোগটাকে বাড়ায় দেন। কি করে দেন? বাড়ায় দেন। তো কুফর কয় প্রকার শুনলেন? কুফর ইনকার, কুফর জুহুদ, কুফর ইনাদ, কুফর নেফাক। এই 4 প্রকার কুফর যার মধ্যে থাকবে সে সুস্পষ্টভাবে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, কাফের এবং অবিশ্বাসীর কাতারে শামিল হয়ে যাবে, ঠিক কিনা বলেন? অতএব সর্বাবস্থায় কুফরির গুনাহ থেকে আমাদের বেঁচে থাকতে হবে। রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন? আর সব সময় আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে। তার কারণ ভাইয়েরা, আল্লাহ যে ঈমানের নিয়ামতটা দান করেছেন এর চেয়ে বড় নিয়ামত নাই। এই ঈমান থাকাতেই আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়েছি, ঠিক কিনা বলেন? বিনা দরখাস্তে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়েছি, তাতে আমরা খুশি না বেজার? আপনি জানেন পূর্বের নবীগণ আল্লাহর কাছে দরখাস্ত করতেন, আল্লাহ নবী হতে চাই না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাও। সবচেয়ে বেশি এই দোয়া যে করেছে ওই নবীর নাম কি বলেন তো? না, মুসা নবী। কিন্তু দুঃখজনক তার দোয়া কবুল হয় নাই। সবচেয়ে বেশি কি করছেন? মুসা আলাইহিস সালাম 8 বার আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ উম্মতে মুহাম্মদী আমারে দিয়ে দাও। প্রথম উম্মত চাইছেন, 8 বার আল্লাহ তার দোয়াকে রিজেক্ট, যে না উম্মতে মুহাম্মদী আমার হাবিবের উম্মত, তোমারে কেমন করে দিব? মুকাতিল বিন সুলাইমান রায়াত করেন হাত্তা তামান্না মুসা আইয়াকুনা মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষবার মুসা নবী আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, আল্লাহ তাহলে আর উম্মত চাই না, আমি মুসাকে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় দাও। আল্লাহ বললেন, মুসা বিষয়টা দেরি হয়ে গেছে, প্রথমবার যদি তুমি উম্মত হতে চাইতা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে দিতাম। আর দোয়া কবুলের সময় শেষ। এটা ভালো করে জানতেন ঈসা নবী। আল হাবিলিল ফাতাওয়াতি ইমাম সুয়ুতি লেখেন সব সময় তিনি হাত তুলে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মদ। আল্লাহ আমি ঈসাকে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় দাও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তার দোয়া কবুল করছেন। আল্লাহ তাকে জীবিত আকাশে উঠায় নিয়েছেন। আমাদের বিশ্বাস কি ঈসা নবীকে মারা হয়েছে না আকাশে উঠানো হয়েছে? খ্রিস্টানদের বিশ্বাস কি? ক্রুসিফিকেশন, তাদের বিশ্বাস যে ক্রুশবিদ্ধ করে ঈসাকে হত্যা করা হয়েছে। নাউজুবিল্লাহ। এটা বিশ্বাস করলে আপনি কাফের হয়ে যাবেন। ঈসা নবীকে সশরীরে জীবিত আকাশে উঠানো হয়েছে। কথা বুঝতে পারছেন? ইহুদিরা যখন মারতে গেল ঈসা নবীকে, আসল ঈসাকে আল্লাহ আকাশে উঠায় নিয়েছে। আর যারা হত্যা করতে গিয়েছে তাদের একজনকে ঈসা নবীর একটু ঝুনুক দিছেন। নকলটাকে হত্যা করে তারা বলল ঈসা শেষ। আল্লাহ বলেন না, যেটা মারছো ঈসা না, এটা মিসা। ঈসা কো? কিয়ামতের আগে
সমগ্র পৃথিবী যখন দাজ্জালের করতলগত হয়ে যাবে, হাদিস সাক্ষী মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারা ছাড়া সারা দুনিয়ার সব জায়গায় দাজ্জাল তার কর্তৃত্ব স্থাপন করবে। ইমামে মাহদী তিনি বিজয় লাভ করতে পারবেন না, মুসলমানগণকে নিয়ে তিনি দামেস্কের জামে মসজিদে আটকা পড়ে যাবেন। সিরিয়ার দামেস্কে নাম শুনেছেন আপনারা? তখন আল্লাহ পাক দাজ্জালকে হত্যা করার জন্য ঈসা নবীকে আকাশ থেকে নামায় দিবেন। তবে নবী হিসেবে আসবেন না, তিনি আসবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবেই। সুবহানাল্লাহ। আমার দেশে কিছু আলেম আছেন অসচেতন, ওয়াজ করতে যাইয়া বলে ঈসা আলাইহিস সালাম যখন কিয়ামতের আগে নামবে তখনও তিনি নবী থাকবেন। নাউজুবিল্লাহ। না, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা নয়। ভালো করে কিতাব পড়ে না তো, আন্দাজি ফতোয়া দেয়, রেসালা পড়ে। কি পড়ে? রেসালা বুঝেন? এই ছোটখাটো চিকন বই একটা পড়ি, ওয়াজ করে ফতোয়া দেয়। বাংলাদেশে ফতোয়া দিতে পড়াশোনা লাগে না। গতকাল না তার আগের দিন এক মাহফিলে এক রাজনীতিবিদ ফতোয়া দেওয়া শুরু করছিল, দেখছেন? আপনারা খুব তাড়াতাড়ি দেখে ফেলেন সব। উনি আমাকে প্রশ্ন করেন, একটা প্রশ্ন করছেন, উত্তরটা আমি বহুবার দিছি। তারপর তাকে ভালো করে কোরআন কারীম খুলে দেখাই দিয়েছি। বলে আলেমে এত দ্বন্দ্ব কেন? আমি বলছি বাংলাদেশের কোন আলেমের দ্বন্দ্ব নাই, মৌলিক ক্ষেত্রে বাংলাদেশে কোন আলেমের দ্বন্দ্ব নাই। কোরআন, হাদিস, ইজমা, তাওহীদ, রিসালাত, আকীদা, খাতমে নবুয়ত, ইসলামের মৌলিক বিষয়ে জনপুর, ফুরফুরা, ফুলতলি, বদরপুর উলামায়ে দেওবন্দ সহ সমস্ত বাংলাদেশের উলামায়ে কেরাম একমত। ছোটখাটো বিষয়ে দ্বন্দ্ব তো থাকতেই পারে। একটি ঘরে 5টি ভাই থাকে, একমত থাকে, সমস্যা থাকে। কিন্তু শত্রু যখন ঘরে আগুন দিতে আসে, 5 ভাই তখন এক হয়ে যায় শত্রুকে দমন করতে। মনে রেখো সংশয়বাদীরা, মনে রেখো নাস্তিক্যবাদীরা, সোনার বাংলায় সমস্ত মুসলমান ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, কোরআন হাদিসের ইজ্জত রক্ষায়, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশের সমস্ত আলেম ওলামা এক প্ল্যাটফর্মে এসে গিয়েছে। কোনো দ্বন্দ্ব নাই। আমার ভাইরা, সেজন্য বলি আমি বলে যাচ্ছি, এটা নিয়ে আবার কিছু আলেম ভাই মজা করতেছে আমার নতুন স্লোগানে। আমি বলেছি বর্তমান পরিস্থিতিতে মাসলাক যার যার, দিন ইসলাম সবার। আমার টুপি আমার পছন্দ, আমি কাউকে চাপিয়ে দিব না। চাপিয়ে দিব? আমার মাসলাকের জিকির আমল আমারটা আমার কাছে থাক, তারটা তার কাছে থাক। মৌলিক ক্ষেত্রে তো আমরা এক আছি, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, যুগে যুগে কাফের মুশরিক ইহুদিদের একটি নীতি ছিল ডিভাইড এন্ড রুলস, ভাগ করো শাসন করো। বাংলাদেশেও উলামায়ে কেরামের মধ্যে দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি করে ঐক্য বিনষ্ট করার জন্য ইহুদি খ্রিস্টান লবি কাজ করে যাচ্ছে, সেই সুযোগ আমরা দিব না। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, আলেম ওলামার ইজ্জত রক্ষায়, কোরআন সুন্নাহ সমস্ত মৌলিক দাবি রাষ্ট্রীয়ভাবে আদায় করার জন্য এবং আগ্রাসী অপশক্তির হাত থেকে সোনার বাংলার স্বাধীনতা রক্ষায় এদেশের আলেম ওলামার নেতৃত্বে বাংলাদেশি মুসলমান প্রয়োজনে আরেকবার রক্ত দিবে। তারপরেও ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত বাংলাদেশে বাস্তবায়ন হতে দেওয়া হবে না, হবে না, হবে না। হুশিয়ার সাবধান,
আমার ভাইয়েরা, বাংলাদেশ উন্নতির দিকে এগুচ্ছে, এতে অনেকের চোখে শুল বেসে গেছে। করোনার মধ্যেও বাংলাদেশের মানুষের জিডিপি বার্ষিক আয় $1800 পার হয়ে গেছে। এটা আমি বলেছি, এটা সরকারের কৃতিত্ব নয়, এটা আল্লাহর কোরআনের বরকত। ঠিক কিনা? ওই যে কোরআনের আলোচনা হয়, হক্কানি দরবারগুলোতে জিকির ফিকির হয়, মিলাদ কিয়াম হয়, দরুদ সালাম হয়, এদেশে এত আজান আরবের বাইরে বিশ্বের কোথাও হয় না। এদেশে এত মাদ্রাসা কোরআনের তেলাওয়াত আরবের বাইরে কোথাও হয় না। আল্লাহ আকাশ ও জমিনের রহমত বরকতের দরজাগুলো খুলে দিচ্ছেন। আমাদের জিডিপি চলে গেছে $1800 পার হয়ে গেছে। উপমহাদেশে পাকিস্তানিদের থেকে, ভারতীয়দের থেকে বাংলাদেশিরা ধনী। আলহামদুলিল্লাহ বলে। বাংলাদেশ উন্নতি করছে, ঠিক কিনা? এই উন্নয়ন ধরে রাখতে হলে কোরআন সুন্নাহর বিধানগুলোকে মেনে নিতে হবে। যত মানবো বরকত বাড়বে, ঠিক কিনা বলেন? আর বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু হচ্ছে সংশয়বাদী, নৈরাজ্যবাদী, নাস্তিক বুদ্ধিজীবীরা। ওদের একটাই মিশন, কিভাবে ওয়াজ মাহফিল বন্ধ করা যায়, বেশি বেশি যাত্রা থিয়েটার করা যায়, ঠিক কিনা বলেন? তারপরে চ্যানেলগুলোতে একের পর এক তারা ইসলাম বিরোধী বিষ বাষ্প ছড়াচ্ছে। কিন্তু ইনশাআল্লাহ হাজার চ্যানেল একদিক আর কোরআন সুন্নাহ পন্থীদের চ্যানেল একদিক, সেটাই বিজয় লাভ করবে। আপনারা অবাক হবেন, 3টি লাইভ শো আমার হয়েছে। বাংলাদেশের ইতিহাসে কোনো লাইভ শো এতটা আলোচিত হয়নি। আলহামদুলিল্লাহ বলেন। অথচ আমাদের কাছে স্যাটেলাইট চ্যানেল নাই, ঠিক কিনা? সামান্য ইউটিউব চ্যানেল সমস্ত স্যাটেলাইট চ্যানেলের জবাব হিসেবে কাজ করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। এটা আল্লাহর কোরআনের বরকত, এটা ঈমানের শক্তি, ঠিক কিনা বলেন? বলছিলাম ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করে উম্মত হয়েছেন, ঠিক কিনা? দামেস্কের জামে মসজিদে ইমাম মাহদি ভিতরে থাকবেন, মুসল্লিরা দাঁড়ায় থাকবে, নামাজ পড়বে, আসর নামাজ। কিতাব থেকে যতটুকু দেখেছি শুক্রবার দিন থাকবে। কোন দিন? দামেস্কের জামে মসজিদে আসর নামাজের আজান হয়ে যাবে, কিছুক্ষণ পরে কামত হয়ে যাবে। লোকজন ইমাম মাহদিকে বলবেন যান নামাজ পড়ান। তিনি বলবেন না, আমি সংবাদ পেয়েছি আমার ভাই মরিয়ম তনয় ঈসা রুহুল্লাহ আকাশ থেকে নেমেছেন, তিনি আসলেই জামাত হবে। মুসল্লিরা বেরিয়ে যাবে বাইরে, তাকায় দেখবে দামেস্কের জামে মসজিদের পশ্চিম পাশের মিনারা দিয়ে হযরত ঈসা নামতেছেন। আর কেউ বলেছেন পূর্ব পাশের মিনারা দিয়ে নামতেছেন। তিনি ভিতরে ঢুকবেন, ইমাম মাহদি দাঁড়িয়ে থাকবেন মেহরাবে। কোথায়? আমাদের হানাফিদের শ্রেষ্ঠ আকীদার কিতাব শারহু ফিকহিল আকবার নাম শুনেছেন না? দারুন নাফায়েস, লেবানন বৈরুতের ছাপ। যতটুকু আমার মনে পড়ে 229 পৃষ্ঠায় ইবারত আছে, হযরত ইমাম মাহদি ঈসা আলাইহিস সালামকে বলবেন ফায়ুশিরুল মাহদি ইলা ঈসা ইবনে মারইয়াম বিতাকাদ্দুম। হযরত ইমাম মাহদি ঈসা রুহুল্লাহকে বলবে, হুজুর আজান শেষ, একামত শেষ, আপনি নামাজ পড়ান। কিন্তু মরিয়ম তো নয়, হযরত ঈসা রুহুল্লাহ স্বীকার করে বলবেন না, বর্তমান উম্মতের ইমাম আপনি মাহদি, আপনি নামাজ পড়াবেন, আমি আপনার পিছনে নামাজ পড়ব। কেন তিনি নামাজ পড়াবেন না, পড়বেন? শারহু ফিকহিল আকবারে তার জবাব এসেছে, ফায়াক্তাদি বিহি লিয়াযহারা মুতাবিআতা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি কথার প্রমাণ দিতেই তিনি ইমাম হবেন না, মাহদির পিছনে নামাজ পড়বেন, তা হলো তিনি এর মাধ্যমে প্রকাশ করবেন আমি ঈসা নবী হয়ে আসি নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে এসেছি। সেজন্যই বলি ভাইরা, হযরত মুসা দরখাস্ত করেও তো নবী হতে পারেন নাই, মরিয়ম তো নয়, ঈসা দরখাস্ত করে নবী হয়েছেন। আর আমি আপনি বিনা দরখাস্তেই উম্মতে মুহাম্মদী হয়ে গিয়েছি। যদি উম্মত থাকতে চান, জীবনে কোনোদিন কুফর করবেন। কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম, কাদিয়ানের কাযযাব, মিথ্যানবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে,
কাদিয়ানের কাযযাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানী 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে, তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানী বাংলাদেশে আছে যারা ইসলাম ও মুসলমানের বিপক্ষে চক্রান্ত করে যাচ্ছে। বিভিন্ন দফতরে, মন্ত্রণালয়ে, অফিসে, আদালতে তারা বসে আছে, সুকৌশলে নিকৃষ্ট ডিপ্লোমেসির মাধ্যমে ইসলাম ও মুসলমানের বিপক্ষে কাজ করে যাচ্ছে। তাদেরকে নির্মূল করার জন্য সকল দলের মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা মানুষকে ধোঁকা দিয়ে কাফের বানাবার ক্ষেত্রে নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে যদি জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন দুহাত তুলে দেখান। প্রিয় ভাই বন্ধুগণ, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না, পারবেন? করেন? করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্য তাদের, প্রথম আলো, ডেলি স্টার, কালের কণ্ঠ, এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে? বিদায় বেলা একটা অনুরোধ, আমাদের দেশে এখন করোনা মহামারীর চার একটা বড় মহামারী ছড়ায় গেছে। ওটার নাম জানেন? সুদ। এটা অনেক বেড়ে গেছে, ঠিক কিনা? নামটা জানেন না, কামটা জানেন, ঠিক কিনা? সুদ খাবেন না। সুদের সবচেয়ে বড় ক্ষতি যে আপনি যে ইবাদত করেন এটা কবুল হবে না, বুঝতে পারছেন? এই সুদ থেকে বাঁচার চেষ্টা করবেন। হাদিসে এসেছে, আকলু দিরহামিম মিনার রিবা আশাদ্দু মিন 33 জানিয়া ইয়াজনিহা রাজুল। এক দিরহাম, আরব আমিরাতের 22 টাকা, বাংলাদেশের এক দিরহাম। আরব আমিরাতের এক দিরহাম, বাংলাদেশের 22 টাকা। এই 22 টাকা পরিমাণ সুদ খেলে 33 বার জিনা করার চেয়ে বড় গুনাহ। সুদ ধরবেন না, ঠিক আছে? সুদ দিবেন না, খাবেন না, ঘুষ দিবেন না, খাবেন না। আপনারা শিরক কুফর থেকে বাঁচবেন, যতটুকু পারেন নেক আমল করে যাবেন, আশা করা যায় নাজাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আমি এখন প্রশ্নের উত্তর দিচ্ছি, আপনারা প্রস্তুতি নেন, তারপরই মুনাজাত হবে ইনশাআল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন যদি পারেন বসেন, আর যদি বসার জায়গা না থাকে তো দাঁড়িয়েই থাকেন। তবে আমি বুঝতে পেরেছি আপনাদের কোমরের হাড্ডি আর হাঁটুর স্প্রিং খুব শক্ত। আপনারা ইস্তেগফার করেন 11 বার। সূরা ফাতিহা পড়েন। সূরা ইখলাস পড়ে নেন 3 বার। আমরা যা পড়লাম
সওয়াবগুলো মুনাজাতে দিয়ে দিব মৃত মুসলমান যাদের ইসালের সওয়াব উপলক্ষে আজকের প্রোগ্রাম। আর যে ভাইটি মারা গেছে তার নাম কি? রোমান, এই সংগঠনের যে প্রতিষ্ঠাতা। আচ্ছা আচ্ছা। আর রোমান আহমেদ কতদিন আগে মারা গেছে? আমরা দোয়া করব তার জন্য এবং তার রেখে যাওয়া এই সংগঠন যেন সব সময় আল্লাহর দ্বীনের পক্ষে কাজ করতে পারে। আমরা এই দোয়া করব ইনশাআল্লাহ। প্রশ্ন উত্তর তো হবেই। আমরা 1 মিনিট দরুদ সালাম পড়ে নিব যেন আল্লাহ আমাদের দোয়াটা কবুল করেন। দরুদ সালাম পড়ার সময় আপনারা উঠা বসা দৌড়াদৌড়ি করবেন না, মহাব্বতে ইখলাসের সাথে পড়বেন। সাল্লাল্লাহু মিয়া নবী সালাম আলাইকা মিয়া হাবিব मदीना मदीना मोमिनों की गुनगुना है, दीदारे मदीना आशिकों की तमन्ना है। या नबी या रसूल या हबीब बख्ती का चमके सितारा, हाजिरी का हो इशारा, देख कर रौज़ा प्यारा, फिर कहे हम खादिम तुम्हारा। या नबी या रसूल या हबीब मुहम्मदुन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नबुव्वह व हकमन ला नबिय्या बअदहु। या नबी या रसूल सलवातुल्लाह हसनत जमिया। কোনো আওয়াজ করবেন না, প্রত্যেকেই দিবেন, পারবেন না ইনশাআল্লাহ। এক ভাই প্রশ্ন করেছেন, আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে পরীক্ষা করেছিলেন কার কথায়? কোন মুফাসসির বলেন শয়তানের কথায়, দেখানোর জন্য যে ঈমানের পরীক্ষায় কিভাবে উত্তীর্ণ হতে হয়। এটা হচ্ছে আসল কথা।
কথা বুঝতে পেরেছেন? তবে কোন কোন মুফাসসির বলেছেন যে ফেরেশতাগণ প্রশ্ন তুলেছিলেন আল্লাহর এত নেয়ামত পাওয়ার পর হযরত আইয়ুব আল্লাহর শুকরগুজার বান্দা থাকবেন কিনা, ধৈর্য ধরবেন কিনা, এই মতটিকে সমর্থন করা যায়। প্রস্রাবের স্থানে গিয়ে মেসওয়াক করা যাবে কিনা? না, এটা সুয়ে আদাব, চরম পর্যায়ের বেয়াদবি হবে। আপনি যখন প্রস্রাব করবেন তখন যদি মেসওয়াক করেন, এটা কিরকম একটা অশোভনীয় কাজ না? আদবের খেলাফ। কিসের খেলাফ? তবে আমি শুনেছি অনেকে পেশাবখানায় যে বিড়ি সিগারেট খায়, ওটা কাছাকাছি কাজ। পেশাব করা যা, বিড়ি সিগারেট খাওয়া কাছাকাছি কাজ, ওটা একটা বিষয়। কিন্তু মেসওয়াকের মতো ভালো একটি আমল পেশাবখানায় যে করাটা, এটা আদবের খেলাফ, অশোভনীয় একটি কাজ। এই কাজটি করবেন না। মৃত মোরগের ভিতর থেকে ডিম বের করে খাওয়া জায়েজ আছে কিনা? মোরগ কি ডিম দেয়? পাগল কোথাকার। প্রশ্ন করছি, মৃত মোরগের ভিতর থেকে ডিম বের করে খাওয়া জায়েজ আছে কিনা? মোরগ কি ডিম দেয় নাকি? এই মৃত মুরগি মরে গেলে ভিতর থেকে ডিম বের করে খেতে পারবেন, তাতে সমস্যা নেই। সবকিছু আল্লাহর হুকুমে হয় কিনা? যদি বলেন আল্লাহর হুকুমে হয়, তাহলে চোর কি চুরি করে আল্লাহর হুকুমে? না। এই প্রশ্নটা মুমিনের না, এটা সংশয়বাদীদের প্রশ্ন। কাদের প্রশ্ন? সংশয়বাদীদের প্রশ্ন। সকল ভালো কাজের নিসবত বা সম্পর্ক আল্লাহর দিকে করা যাবে, আর কোন একটি খারাপ কাজের দায় মহান আল্লাহর দিকে দেওয়া যাবে না। কথা বুঝতে পারছেন? এখন আপনি যদি বলেন তো চোর চুরি করে কেন? আল্লাহ যদি তকদিরে লিখে নাই রাখতো সে চোর হবে, তো চোর হলো কেন? তকদির বিষয়টা আপনাকে বুঝতে হবে। আমি এক বুদ্ধিজীবীকে প্রশ্নের উত্তরটা দিয়েছিলাম, আপনারা দেখেছেন। আমরা যখন এসএসসি পড়েছি তখন আমাদের একটা অপশনাল সাবজেক্ট ছিল কম্পিউটার সায়েন্স। তবে সেটাই ফেল করলে কেউ প্রমোশন ঠেকতো না, প্রমোশন দেওয়া হতো। এসএসসিতে আমাদের সময় কোনো গ্রেডিং সিস্টেম ছিল না, তখন ছিল স্ট্যান্ড, স্টার, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড, তারপর ফেল। এখন তো জিপিএ 5 টাইপ কি যেন হয়েছে একটা, এটা আমি বুঝি না। তো যখন আমি পরীক্ষা দিব এসএসসি, তার 21 দিন আগ থেকে আমি অসুস্থ ছিলাম, অনেকগুলো রোগে আক্রান্ত। আপনার ভাইরাস ফ্লু, ভাইরাস ফিভার, বসন্ত আমার চোখেও হয়ে গেছিল। আমি কোনো বই ধরতে পারি নাই, বুঝতে পারছেন? আমার আব্বা হুজুর রহমতুল্লাহ তখন আমাকে বলেছেন, মনে করো তুমি ফেল করবা, এটা মনে করি পরীক্ষাটা দাও এসএসসিতে। আমিও বলতেছি তুমি ফেল করবা, আর তুমিও মনে করে নাও কি ফেল। আমাকে তখন স্পেশালি পরীক্ষার হলে পরীক্ষা দিতে দেওয়া হলো, ল্যাব তোষক সব সহ। অনেকটা শুয়ে শুয়ে পরীক্ষা দিয়েছি আমি। আলহামদুলিল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায় আমি তখনও এসএসসিতে হায়ার ফার্স্ট ডিভিশন, প্রায় স্টারের কাছাকাছি রেজাল্ট পেয়েছিলাম আলহামদুলিল্লাহ। আমার কোনো সমস্যা। কিন্তু পরীক্ষার রেজাল্ট বের হওয়ার আগে আমাদেরকে যে স্যার গণিত পড়াতেন, তিনি শুনেছেন আমি অসুস্থ, বুঝেন নাই? পরীক্ষা চলাকালীন তিনি বলেছেন যে ও ফার্স্ট ডিভিশন পাবেই। এখন আপনারা বলুন তো, স্যার বলেছে ফার্স্ট ডিভিশন পাবো, সেজন্যই কি আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি? কথা বলেন। নাকি ক্লাস 6 থেকে 10 পর্যন্ত তিনি আমাকে পড়িয়েছেন বলে ধারণা করতে পারছেন যে সে তো ফার্স্ট ডিভিশন পাবে? ঠিক না? ক্লাসে একজন শিক্ষক ছাত্রকে বলে তুই তো ডাব্বা মারবি, ফেল। ছাত্রটা ফেল করছে, দোষটা কি স্যারের? আল্লাহ অতীত বর্তমান ভবিষ্যৎ সব জানেন। কে চুরি করবে ওটা তিনি জানেন, তকদিরে লিখে দিয়েছেন এটা চোর। অতএব এই চুরির অপরাধ মহান আল্লাহর দিকে যাবে না, ঠিক না বলেন? সেই অপরাধ চোরের নিজের। চোরের দ্বিতীয় কথা, কাজ দুই প্রকার, একটা উমুরে ইখতিয়ার আর একটা উমুরে গায়র ইখতিয়ার। কিছু কাজ আল্লাহ মানুষের ইচ্ছায় দিয়েছেন, কিছু মানুষের ইচ্ছায় দেন নাই। ভালো কাজ মন্দ কাজ করার ক্ষমতা আল্লাহ মানুষকে দিয়েছেন, কিন্তু প্রয়োগটা মানুষ করে, কথা বলে না।
এই যে চুরি করতে পারা এটা একটা ক্ষমতা না? কথা বলেন। আরে মিয়া, চুরি বিদ্যা বলে বড় বিদ্যা, যদি চোর ধরা না খায়। আমার দেশের চোর ধরা খায় না। চায়না তালা তৈরি করে, টপ মোস্ট সিকিউরড লক, এমন তালা চোর খুলতে পারবে না। কিন্তু চায়নার আবিষ্কৃত তালা বাংলাদেশের চোরের কাছে 30 সেকেন্ড। ঠিক কিনা? এখন বলেন তো, যে মেধা, প্রজ্ঞা, কাজ, এইসব তো সৃষ্টিগতভাবে আল্লাহ মানুষকে দিয়েছেন, কিন্তু প্রয়োগ করলো চোর খারাপ কাজে। চাইনিজরা প্রয়োগ করলো আবিষ্কারে, আর বাংলাদেশের চোর প্রয়োগ করলো চুরির কাজে। এই জন্য দায়টা তার। আল্লাহ তাকে স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন। এই ইচ্ছা শক্তির অপপ্রয়োগ করার কারণে সবকিছু আল্লাহর হুকুমে হয়, তারপরও চুরির দায় চোরের, জেনার দায় জেনাকারীর, হত্যাকারীর দায় হত্যাকারীকে বর্তাবে। আশা করি উত্তরটা পেয়েছেন। ইমামের যদি দাড়ি না থাকে, ইমামের পেছনে নামাজ হবে কিনা দেখতে হবে, ইমাম হিজরা কিনা। যদি হিজরা হয়, তার পিছনে নামাজ হবে না। আর যদি দেখা যায় যে না, ওনার বয়স হয়েছে, দাড়ি বের হয় না, এটারে বাংলায় বলে মাখুন্দা, আছে না কিছু, কিন্তু তিনি পুরুষ, তাহলে তার পিছনে নামাজ হবে। আর যদি দেখা যায় না, তার দাড়ি বের হয়েছে, তিনি দাড়ি চেষে ফেলে দিচ্ছেন, তা তিনি বড় দরজার ফাসেক, তার পিছনে নামাজ পড়া জায়েজ হবে না। হক্কানি আলেম কারা এবং তাদের পরিচয় কি? আরে ভাই, কোনটা গোলাপ ফুল আর কোনটা গেন্দা ফুল তা তো দেখলেই বোঝা যায়। এটা কি বুঝাই দিতে হবে? কথা বলে না। গোলাপ ফুল দেখলে বোঝা যায়, গেন্দা ফুল দেখলে বোঝা যায়, ঠিক কিনা? আবার পুকুরে কিছু জঙ্গলি ফুল হয়, তা তো দেখলে বোঝা যায়। তাকে পরিচয় করাই দিতে হবে? আপনি নিজে পরিচয় খুঁজে নেন, সব বুঝেন, ভালোটা আর খারাপটা বুঝেন না। বিয়ে করতে গেলে বউ দেখে চিনে নিয়ে আসে ভালোটা, মাছ কিনতে গেলে ভালো করে টিপে টাপে দেখে পচা না ভালো, ঘি কেনার সময় আঙ্গুলে নেয়, হাতে ঘষে নাকে লাগায় ঘি খাঁটি কিনা। শুধু কোনটা ঠিক কোনটা বেঠিক, কোন আলেম ঠিক কে ঠিক না, এটা দেখার সময় আপনারা কুম্ভকর্ণ হয়ে যান। ওয়াশরুমে গোসল ও ওযু করার সময় দোয়া করা যাবে কিনা? না, দোয়াটা অন্তরে পড়বেন, মুখে পড়বেন না, মাকরু হবে। আপনাদের কি পয়সার অভাব যে কাগজ পান না, পোস্টার হ্যান্ডবিল ছিঁড়ে ছিঁড়ে প্রশ্ন লিখেন? শেখের কাছে জানতে চাই, নাবালেগ থেকে মানুষ যখন সাবালক হয়, নির্ধারিত কি কোনো সময় আছে? আরে ভাই, প্রশ্নটা মজার করছে না। মানুষ যখন শুনছেন পৃথিবীতে কোন মানুষ যখন বালেগ হয়েছে, তার বাপ মা বলে দিছে তুমি কালকে বালেগ হয়েছো, সে নিজেই বুঝে সে কি বালেগ হয়েছে, ঠিক কিনা? এটার কোন বয়স, কিরকম বয়স? যখন সর্বোচ্চ বয়স ছেলেদের 15 বছর, 12 থেকে 15 যে কোনো সময় বালেগ হতে পারে। আর মেয়েদের ক্ষেত্রে 9 থেকে 15 যে কোনো সময় তারা বালেগ হতে, 9 থেকে 12 যে কোনো সময় তারা বালেগা হতে পারে। আর বালেগা হলো কিনা এটার জন্য ইনভেস্টিগেশনের দরকার নাই, বাপ মাকে বলতে হয় না, সে নিজে উপলব্ধি করতে পারে আমি হয়েছি। বিকাশে টাকা লেনদেনের সময় যে টাকা খরচের জন্য দেই, সে টাকা কি সুদের আওতায় পড়ে? না, আমি যতটুকু বুঝি সুদে পড়ে না, এটা সার্ভিস চার্জ। আপনার কি বলেন? আপনার টাকাটা পৌঁছে দিচ্ছে, সে একটা চার্জ নিচ্ছে, এটা সুদের আওতায় পড়ে না। বিদেশ থেকে পাঠানো রেমিটেন্স সরকার 2% বোনাস হিসেবে দেয়, সেটি অনেকে সরকার উপহার হিসেবে নেয়, না এটা সুদ। কিন্তু প্রণোদনা যেটা, ওটা ভিন্ন জিনিস। কিন্তু বিদেশ থেকে যে রেমিটেন্স আসলো, সরকার ওই টাকাটা ব্যাংকে রাখলো, সরকার টাকাটা ইনভেস্ট করলো, আপনাকে 2% দিল, ওইটা সুদের আওতায় পড়বে। সে টাকাটা আপনি নিবেন, কিন্তু নিজে খরচ করবেন না, গরিব মিসকিনকে দিয়ে দিবেন সওয়াবের আশা ছাড়া।
তেলাওয়াতের সময় কারো সাথে পড়া যাবে কিনা? হ্যাঁ, কোন ব্যক্তি তেলাওয়াত করছে, আপনি পাশে তেলাওয়াত করবেন, তাতে সমস্যা নাই। এটা তো একটা সহজ বিষয়। পাশাপাশি কয়েকজন বসে তেলাওয়াত করতে পারবেন, তাতে সমস্যা নেই। এক ভাই প্রশ্ন করেছেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দিন আমাদেরকে দিয়েছেন, তাহলে 4 মাযহাবের উৎপত্তি হলো কিভাবে? সুন্দর প্রশ্ন করেছেন ভাই। আপনার মনে মাযহাব বুঝতে কষ্ট হচ্ছে। 4 মাযহাবের লোক আল্লাহর বান্দা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এবং একটি পরিপূর্ণ দ্বীন ইসলামের অনুসরণ করে। কোরআন কারীমের তাফসীর পৃথিবীতে কয়টা আছে বলতে পারবেন? কথা বলেন। কোরআন তো একটাই, তাফসীর তো অনেক আছে। সবগুলোই তো নির্ভরযোগ্য যদি তা সঠিক তাফসীর হয়। তাফসীর ইবনে কাসির, তাফসীর বাগাবী, তাফসীর খাজেন, তাফসীর মাদারিক, তাফসীর ইবনে আবি সাউদ, তাফসীরুল কবির, তাফসীর বাগাবী, তাফসীর তাবারি, তাফসীর কুরতুবী, এরকম অসংখ্য নির্ভরযোগ্য তাফসীর আছে। প্রত্যেকটাকে আমরা সঠিক বলে পড়ি, অধ্যয়ন করি। ঠিক একদিন ইসলামের ব্যাখ্যা মাযহাবগুলো দিয়েছে, একজনের থেকে সুন্দর আরেকজন দিয়েছে। সবচেয়ে সুন্দর যে দিয়েছে হানাফি মাযহাব, সবচেয়ে সুন্দর দিয়েছে আবু হানিফা, সেজন্য তিনি ইমাম আযম। 4 মাযহাব হক। যে কোনো একটি মাযহাবে থেকে আপনি ইসলামের বিধানগুলোকে মানবেন, গাইড হিসেবে, ব্যাখ্যা হিসেবে, আর কিছু না। অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে অজুবিহীন অবস্থায় হাত দ্বারা কোরআন তেলাওয়াত করা যাবে কিনা? এটা আদবের খেলাফ হবে। কারণ আপনি যখন মনিটর ওপেন করলেন, কোরআন কারীমের আয়াতগুলো ভেসে উঠলো, তখন আর অজু ছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল হাত দিতে পারবেন না। মোবাইল বন্ধ থাকা অবস্থায় ধরতে পারবেন। কথাটা বুঝেন নাই? আপনি যখন মোবাইল ওপেন করলেন, মনিটরে কোরআন কারীম ভেসে উঠলো, তখন অজু ছাড়া ধরা জায়েজ হবে না। কারণ আল্লাহ বলেছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা অর্জনকারী ব্যতীত কেউ স্পর্শ করবে না। কোন কোন মৌলবী বলে, যারা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করে, তারা নাকি বলে, কি একটা শব্দ আমি বুঝি নাই, ফাসিক। না, এরকম ঢালাও কথা যারা বলে, তারা কোনো ভালো আকীদার মৌলবী না। কিছু আদলি, পাশিকা, বাটকারা মৌলবী আছে, এদের কাজ হচ্ছে সমাজে ফিতনা ছড়ানো। এদের কথায় কান দিবেন না। বর্তমান আরব সরকার 3 বছর যাবত আরবে রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল পালন করতেছে। আরবের সর্বোচ্চ উলামা পরিষদ একত্রিত হয়ে ফতোয়া দিয়েছেন, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল পালন করা আল্লাহ রাসূলের খাঁটি উম্মতের মহব্বতের নমুনা। সবুজ সাথী ইসলামী যুব সংঘ, নারায়ে তাকবীর, খতিবে মিল্লাত আল্লামা ডক্টর নাসরুল্লাহ পাতি সাহেব, নারায়ে তাকবীর। কেউ যদি মসজিদের মাইকে টাকা দিয়ে কোনো কিছু হারানোর জিনিসের বিজ্ঞপ্তি দিতে চায়, তাহলে এটি কি মসজিদের মাইকে মাইকিং করা জায়েজ? দেখুন, এই ক্ষেত্রে ফতোয়া হচ্ছে, মসজিদের মাইক যদি মসজিদের জন্য ওয়াকফ হয়, বুঝলেন, তো এটার শরীয়তের পরিভাষার নাম মালে মাওকুফা, মসজিদের জন্য ওয়াকফকৃত। সেই মাইকে আজান, ওয়াজ, দ্বীনি কাজ ছাড়া অন্য কিছু করা জায়েজ না। হারানো বিজ্ঞপ্তি বা এগুলো যদি করে, সেটা আসলে দুঃখজনক হলেও সত্য, জায়েজে পড়বে না। আর মাইক দেওয়ার সময় যদি ওয়াকেফ, যিনি ওয়াকফ করেন, তিনি যদি নিয়ত করেন আজান হবে, পাশাপাশি এলাকার সামাজিক কাজ হবে, তাইলে জায়েজ হবে। বুঝতে পারছেন? জোহরের প্রথম 4 রাকাত সুন্নত নামাজ আদায় না করে যদি কেউ জোহরের সালাত সম্পন্ন করে এবং 4 রাকাত নামাজ পরবর্তীতে না আদায় করলে তার জোহরের নামাজ কি শুদ্ধ হবে? দেখুন ভাই, জোহরের আগে যে 4 রাকাত সুন্নত, এটা সুন্নতে মুআক্কাদা। এটা কি
যদি আপনি আগে পড়তে না পারেন, জোহর ফরজ পড়ে 2 রাকাত সুন্নত মুআক্কাদা পড়ে এই 4 রাকাত পড়ে নেবেন। যদি এই 4 রাকাত আপনি না পড়েন, এতে জোহরের সমস্যা হবে না, ফরজ আদায় হয়ে যাবে। কিন্তু একদিন 2 দিন বিশেষ কারণে যদি ছেড়ে দেন, গুনাহগার হবেন না। কিন্তু আপনি যদি নিয়মিত সুন্নতে মুআক্কাদা ছেড়ে দেন, তাহলে আপনি গুনাহগার হবেন। কারণ ফতোয়া শামিতে এসছে, ইয়াসামু বিতারকি সুন্নাতিল মুআক্কাদা কাল ওয়াজিব। ওয়াজিব তরক করলে যেমন বান্দা গুনাহগার হয়, সুন্নতে মুআক্কাদাও তরক করলে সে ওই রকম গুনাহগার হবে। কথা বুঝতে পারছেন? আর মোল্লা আলী কারি মিশকাতুশ শরা মিরকাতে লিখেছেন যে ইন্না তারকা সুন্নাহ ইউআদ্দি ইলা জান্দাকা। নিয়মিত কেউ যদি সুন্নতে মুআক্কাদা ছাড়তে থাকে, ধীরে ধীরে সে নাস্তিক হয়ে যাবে। ওনাদেরকে একটু জায়গা দেন, ওনাদের হয়তোবা চুলকানি শুরু হয়ে গেছে, ওনারা যাক, আমরা এখনই দোয়া করছি ইনশাআল্লাহ। ইমাম সাহেবের অনুপস্থিতিতে নামাজের জামাত আদায় করার জন্য সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে না জানা একজন মুরব্বী সাহেব জামাতে নামাজ পড়াইবেন, নাকি সেখানে উপস্থিত একজন শুদ্ধ তেলাওয়াতকারী যুবক নামাজ আদায় করাবেন? নামাজের মধ্যে ফরজ হচ্ছে শুদ্ধ তেলাওয়াত। মুরব্বীর বয়স যতই থাক, তার তেলাওয়াত যদি গলত হয়, লাহনে জালি হয়, তিনি নামাজ পড়াবেন না, জায়েজ হবে না, যদি সেখানে এমন কোন যুবক থাকে যার তেলাওয়াত শুদ্ধ। কারণ আল্লাহ বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, শুদ্ধভাবে কোরআন তেলাওয়াতকে আল্লাহ ফরজ করেছেন নামাজের মধ্যে। কথা বুঝতে পারছেন? মহিলারা প্রায় দেখা যায় চুলে কালার করে থাকেন, এ বিষয়ে ইসলাম কতটুকু সমর্থন করে নাকি করে না, বিস্তারিত বললে খুশি হব। হ্যাঁ, এখানে শর্ত আছে। যদি যুবতী মেয়ে আর যুবক তাদের চুল যদি পেকে যায়, পুরুষের দাড়ি পেকে যায় যৌবনকালেই, তাহলে তারা কালো খেজাব ব্যবহার করতে পারবে, গুনাহ হবে না। কিন্তু বুড়া আর বুড়ি পরিণত বয়সে যদি চুল পাকে আর কালো খেজাব লাগায়, এটা গারার, এটা ধোকা, এজন্য এটা মাকরু তাহরিমা। এছাড়া কালো ছাড়া যুবক হোক, যুবতী হোক, বুড়া হোক, বুড়ি হোক, যে কোনো ধরনের খেজাব ব্যবহার করতে পারবে, চুলেও দাড়িতেও। কথা বুঝতে পারছো? ওয়াশরুমের মধ্যে অনেককেই দেখা যায় নামাজের উজু করে, কিন্তু আমরা জানি ওয়াশরুম পবিত্র জায়গা নয়। তাহলে কি ওয়াশরুমে উজু করলে নামাজ হয় না? ওয়াশরুম অপবিত্র জায়গা, আর উজু করবে না অপবিত্রতা দূর করতে, তাতে তো সমস্যা নাই। তবে ওয়াশরুমে আপনি যদি উজু করেন, তাতে দোয়া পড়তে পারবেন না। এই জন্য ফোকাহে কেরাম মাকরু লিখেছেন, আপনি ওয়াশরুমটা সেপারেট করে নেবেন। বুঝলেন? ইস্তেনজার জায়গা আলাদা, উজুর জায়গা আলাদা। আপনার কাছে জানতে চাই, কেউ কোনো এক ওয়াক্তের নামাজ কাজা রেখে পরবর্তী ওয়াক্তের নামাজ কি তিনি জামাতে পড়াইতে পারবেন? যদি ব্যক্তিটা সাহেবে তারতিব হয়। কি হয়? অর্থাৎ বালেগ হওয়ার পর যার জীবনে একসাথে 6 ওয়াক্ত নামাজ কাজা হয় নাই, এরকম লোক বাংলাদেশে কম আছে। এ লোক সাহেবে তারতিব। তার যদি কোনো এক ওয়াক্ত কাজা হয়, সে অন্য ওই কাজা উঠানোর আগে আদা নামাজ পড়তে পারবে না নিজেও, অতএব ইমামতির প্রশ্নই আসে না। কিন্তু বালেগ হওয়ার পর কারো যদি এরকম 6 ওয়াক্ত না অধিক কাজা হয়ে থাকে, সে আদা নামাজ পড়ে পরে কাজাটা তুলতে পারবে। ঠিক সেভাবে সে ইমামতিও করতে পারবে, পরে তার কাজাটা তুলে নিতে পারবে। ওটার উত্তর হয়ে গেছে। আরেকটা প্রশ্ন, আরেকটা ব্যাংকিং এর প্রশ্ন করা হয়েছে, এগুলো আমি মুখে দেই না, আমাদের দারুল ইফতাতে প্রশ্ন করলে আমি লিখিত উত্তর দেব ইনশাআল্লাহ। ঈমান চলে গেলে কিভাবে নবায়ন করতে হবে? সুন্দর প্রশ্ন করেছেন। আপনি যদি ঈমান চলে যায় কুফরির কারণে, আপনি কলেমা শাহাদাত পড়বেন, ইস্তেগফার পড়বেন, আর যে কুফর হয়েছে সেটার জন্য আল্লাহর কাছে অনুশোচনা করবেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। কোন সুদখোরের ঘরে একজন শ্রমিক কাজ করা ও খাওয়া ইসলামের দৃষ্টিতে হালাল নাকি হারাম? বেটা মজদুর এমনি না খেয়ে মরে, আবার তুমি বলবা সুদখোর ঘুষখোর বাঁচতে, তো ও এমনি মরে যাবে। শ্রমিক যাবে সুদখোরের বাড়িতে কাজের বিনিময়ে খেতে, এতে শ্রমিকের কোনো সমস্যা নাই। কোন ব্যক্তি প্রতিষ্ঠানের জন্য সুদ নিলে ওই প্রতিষ্ঠানের কাজ করে কোন শ্রমিক উপার্জন করা যায় কিনা? ওটা শ্রমিকের দায় না, যিনি করছেন সুদের দায় তার।
বিয়ের সময় মেয়ের বাড়ি থেকে উপহার স্বরূপ আসবাবপত্র দেওয়া কতটুকু যুক্তিসঙ্গত, এই ব্যাপারে কোরআন হাদিসের ভাষ্য কি? মেয়ের পক্ষ থেকে মেয়ের বাপ যদি পুরা বাড়িঘর লিখে দিয়ে দেয় ছেলেরে, জায়েজ আছে। কিন্তু ছেলের পক্ষ থেকে ডিমান্ড করে, দাবি করে মেয়ের পক্ষ থেকে কিছু নেওয়া হারাম, যৌতুক না জায়েজ। কথা বুঝতে পেরেছেন? তবে অনেকে ঘর জামাই হইতে ভালোবাসে, নিজে ঘর জামাই বলতেও ভালোবাসে, ঠিক না? আরে এই ঘর জামাইরাই দেখছি বাংলাদেশে নারী পুরুষ সমান অধিকার বেশি চায়। আপনি আমার ব্যাখ্যাটা দেখেছেন? নারী পুরুষ কোনোদিন সমান হইতে পারে না। কোন ক্ষেত্রে নারীর অধিকার বেশি, কোন ক্ষেত্রে পুরুষের অধিকার বেশি। হিজাব পরলে মুখমণ্ডল দৃশ্যমান হয়, অথচ আমরা পর্দা বলতে সমস্ত শরীর ঢাকা বুঝি। তাহলে কি সহি পর্দার জন্য হিজাব পরিত্যাগ করা উচিত? জি না, আপনাকে মুখটাও ঢাকতে হবে। একটা হচ্ছে সাতার, আর একটা হচ্ছে আওরাত। বুঝলেন? আপনি যখন বাড়িতে থাকবেন তখন আপনার সতর ঢাকলেই হবে, মুখ খোলা থাকবে, হাত খোলা থাকবে, পা খোলা থাকবে, সমস্যা নাই। কিন্তু আপনি যখন বাইরে যাবেন, আজানিব আজনবী, বাইরে পরপুরুষের সামনে যাবেন, তখন আপনার আওরাত, পুরা শরীরটাই আপনার আওরাত, মুখটাও ঢাকতে হবে। কথা বুঝতে পারছেন? দোয়া হয়ে যাক, আর পারতেছি না। জি প্রিয় ভাই, আমাদের প্রিয় সংগঠন তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশে আপনাদেরকে কাজ করতে আমি অনুরোধ করব। আমি অত্যন্ত আনন্দিত যে সিলহাট মহানগরীর কমিটি এসেছে, চান্দাই দরবারে পীর সাহেব এসেছেন, জালাল উদ্দিন সাহেব, তার ভাই নাজামুদ্দিনও আছেন, আরো অনেক সদস্য এসেছেন। আমার স্নেহের পাইলট উজ্জ্বলও আছে, তাদের জন্য দোয়া করবেন। নবীগঞ্জ কমিটি এসেছে মাওলানা শামীমের সাথে, কোথায় তারা আছে। আর আমাদের আপনাদের এলাকার একটি বিশিষ্ট সমাজ সেবক মকন সাহেব দোয়া চেয়েছেন, চেয়ারম্যান তিনি, মোল্লারগাঁও ইউনিয়নের, মোল্লারগাঁওয়ের চেয়ারম্যান দোয়া চেয়েছেন, তার জন্য দোয়া করবেন। আমি সবার জন্য দোয়া চাই। একটি পালসার গাড়ি